এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা ভেসে যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক ও অভি তারা একে অপরের কিভাবে পরিপূরক হবে, এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝে একটা সম্পর্ক হতে পারে। তাদের এই সম্পর্ক পরিবার ও সমাজের চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরের কিভাবে পাশে দাঁড়াবে, এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজের বিরোধিতা পদক্ষেপ, তাও জানতে পারবো। শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায়, তাও জানতে পারবো। তাহলে প্রান্তিক ও অভি ভালোবাসাময় জগতে ডুব দেওয়া যাক। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 16। লেখক নীল। ঢাকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তাইফা। সে এসে তো পড়লো, কিন্তু যাবেটা কোথায়? গাড়িতে মানুষগুলোকে মিথ্যে না বললেও তো উপায় পায়নি সে। হঠাৎ তাইফা মনে মনে ভাবলো, আসলেই তো কয়েকটা দিন বান্ধবীর বাসায় থাকলে তো আর মন্দ হয় না। এমনিতেও তো রিমি আমাকে প্রায়শই আসতে বলে তাদের বাসায়, কিন্তু কখনো আসা হয়নি। এইসব ভাবতে তাইফা ব্যাগ থেকে ফোনটা বের করলে কল লাগায় রিমিকে। প্রান্তিক বাসায় ফিরতে শার্টের বোতাম দুইটা খুলে কলারটা পিছে নিয়ে সোফায় বসে পড়ে। অতিরিক্ত উত্তাপের ফলে চেহারায় লাল আভা পিয়ন্তির একদম ভালো লাগছে না, তাই সে নিজের রুমে চলে গিয়েছে। অভিধীরকে দেখতে মনীষা চৌধুরী এসে জাপতে ধরে তাকে। অভি হেসে বলে, কেমন আছো খালামুনি? বাবা ভালো আছি। তোরা সবাই ভালো আছিস তো? এই নাও, আম্মা তোমাদের জন্য পিঠা মাছ দিয়ে দিয়েছে। ওমা, সে কি? দে, এইগুলো খুলে রাখতে হবে, যে রকম গরম, নষ্ট হয়ে যাবে তো। যা, ফ্রেশ হয়ে রেস্ট নি। অভিও চলে গেল উপরে। অভি চলে যেতেই মনীষা চৌধুরী প্রান্তিককে বলল, সবকিছু ঠিক আছে তো প্রান্তিক? আম্মু ঠিক আছে। আমার রুমে 1 কাপ কফি পাঠিয়ে দিও তো, মাথাটা একটু ধরেছি। এইটা বলে প্রান্তিক পা বাড়াচ্ছিল উপরে। হঠাৎ মনীষা চৌধুরী চিৎকার দিয়ে বলল, প্রান্তিক! তাইফাকেও জড়িয়ে ধরে বেশ উৎফুল্লতার সাথে রিমি বলে উঠল, আম সারপ্রাইজ তাইফা, এত করে বললেও এতদিন তুই আসবো আসবো বলে কাটিয়ে দিলি। আজ ফাইনালি মহারানী পায়ে ধুলো পাবে এই অভাগার ঘরে। তাইফা গম্ভীর্য নিয়ে বলল, উফ রিমি, এইসব নিয়ে পরে থাকবি? আর তোর আসতে এত লেট হলো কেন বলতো? রিমি ঠোঁট উল্টিয়ে বলল, সে কি আর সাধে, পড়াশোনা শেষ করে কত রাতে ঘুমাই। তাইফা রসিকতা সুরে বলল, পড়াশোনা নাকি মোবাইল তা আমি ভালোই জানি। হঠাৎ রিমি আটকে উঠে বলল, ওই তাপু, তোর পায়ে কি হয়েছে? সামান্য অ্যাক্সিডেন্ট, এখন কিছুটা ঠিক আছে। আগে বাসায় নিয়ে চল, তারপর না হয় সব খুলে বলবো। চল। এখন তার মাকে কিভাবে সামলাবে বুঝতে পারছে না প্রান্তিক। কি রে বল, আবেশ কোথায়? প্রান্তিক এইবার মনে মনে ভাবলো, না, আম্মুকে সত্যিটা বললে কষ্ট পাবে, আর তাছাড়া আব্বুকে বললে আব্বু চিৎকার চেঁচামেচি করবে। তাই অনেকক্ষণ ভেবে প্রান্তিক বলল, আসলে আম্মু, আবেশ কিছুদিন শৈবালদের বাসায় থাকবে। শৈবাল জোর করে আসার পথে নিয়ে নিয়েছে। মনীষা চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তাই বল। আমিও তো বলি, আবেশ কোথায়? আচ্ছা যা, রুমে যা, আমি কফি নিয়ে আসছি। প্রান্তিক আচ্ছা বলে তড়িঘড়ি করে পা বাড়ালো সিঁড়িতে। রিমিদের বাসায় আসতে রিমির মায়ের সাথে কথাবার্তা বলে রিমির রুমে এসে হুট করে বিছানায় গা এলিয়ে দেয় তাইফা। রিমি ক্লান্ত নিঃশ্বাস নিয়ে বিছানায় বসে বলল, যা, তাড়াতাড়ি গোসল করে নি, যে গরম। আল্লাহ, ঠিক বলেছিস, গোসল করতে হবে, নয়তো যে গরম। উফ। তাইফা ব্যাগ থেকে এক সেট খয়ারি 3 পিস বের করে নি। রিমি হাত দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওয়াশরুম, তুই গোসল করে নে, আমি আম্মুকে খাবার রেডি করতে বলছি। আচ্ছা। রিমি যেতে তাইফা রুমটাকে একটু ঘুটিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শুনুন চেয়ারম্যান সাহেব, আজকে কোনো ঝগড়া করবার লাই আহি নাই, আজকে মিলন ঘটাইবার লাই আইছি।
আমির মিয়ার সাথে আমির মিয়ার চামচা মই আন হাতে 3 হাঁড়ি মিষ্টি নিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে হেসে বলল, হ সর্দার সাহেব, মালিক ঠিক কইছে। নাফিস সর্দার বেশ বুঝতে পারছেন যে আমির মিয়া নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে এইখানে এসেছে, তাই কোনো কথা নদ বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমির মিয়া, তুমি এইখানে আইছো কেন? আমির মিয়া দাঁত কেলিয়ে হেসে ময়ান যে ইশারা করে রাহেলা বানুকে বলল, ভাবি মিষ্টিটা আগে ধরুন। রাহেলা বানু নাফিস সর্দারের দিকে এক পলক তাকালেন। নাফিস সর্দার গম্ভীর কণ্ঠে বলল, রাহেলা ঘরে যাও, মাইয়া কান্তাছে। মুহূর্তে আমির মিয়ার মুখ কালো হইলেও তা প্রকাশ না করে বলল, চেয়ারম্যান সাহেব, আমি একখান প্রস্তাব লইয়া আইছি। কি প্রস্তাব? আমার পোলার লগে আপনার পোলার। আসলে আমার পোলা আপনার পোলারে খুব ভালোবাসি, আর আজকেকার কথা তো জানেন, আমার পোলার জেদের কাছে আমি হেরে আর কিছু বলতে পারলো না আমির মিয়া। এর আগে নাফিস সর্দার সজোরে এক থাপ্পড় মারছে আমির মিয়ার গালে। নাফিস সর্দার ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমার সাহস কেমনে হয় আমার পোলার লগে বিয়া দেবার চাও? তোমার পোলা একটা আইস 28 বছর জেলে থাইকা তোমাগো শিক্ষা হইবার পারে নাই, আর একবার আমার পোলার লাইগা আইলে তোমাগরে গামছাইরা দিবাস আদেশ দিমু, বুঝবার পারছ? আমির মিয়া গালে এক হাত দিয়ে রাগ নিয়ে নাফিস সর্দারের দিকে তাকিয়ে বলল, কামডা তুমি ঠিক করো নাই চেয়ারম্যান, কামডা তুমি ঠিক করো নাই। চল মায়ান। এরপর আমির মিয়া রেগে চলে গেল। নাফিস সর্দারের শরীর এখনো রাগে কাঁপছে। অবির ফোনটা বেজে উঠতে সে হাতে নিল। আননোন নাম্বার দেখে খানিকটা অবাক। এই হলো কারণ, তার এই সিমটা নতুন। প্রান্তিক তুলে দিয়েছি, এমনকি ফোনটা প্রান্তিকের দেওয়া। অভি ফোনটা ধরতে অপর পাশ থেকে বেশ রাগী সুরে প্রান্তিক বলল, এতক্ষণ লাগে কল ধরতে? অভি আমতা আমতা করে বলে, আজব, আননোন নাম্বার, তাই তো ধরছিলাম না। প্রান্তিক দাঁত কটমট করে বলল, তাড়াতাড়ি আমার রুমে এসো। অভি অবাক হয়ে বলল, আরে কেন? এইমাত্র তো বাসায় ফিরলাম, একটু রেস্ট নিব না? প্রান্তিকে এই দিকে হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা কোনো রকমে চেপে বলে, রেস্ট নেওয়ার কি আছে? ভ্রমণ করেছ, কাজ তো করনি। প্রান্তিকের কথা শুনে অভি বেজায় রাগ উঠছে। আজব লোক তো, ভ্রমণ করলে কি ক্লান্ত দেহ রেস্ট নিলে অপরাধ হয়ে যাবে? অপর পাশ থেকে প্রান্তিক বলল, এত ভেবে কাজ নেই, তাড়াতাড়ি আসো। এটা বলে প্রান্তিক কল রেখে দেয়। কল কেটে মুখ টিপে হাঁটছে সে। আসলে অভিকে চমকাতে তার ভীষণ ভালো লাগে। ওয়াশরুম থেকে বেরোতে তাইফার ফোন বেজে উঠে। ফোনটা হাতে নিয়ে একটু মুচকি হেসে কলটা ধরে বলল, মামুনি বলো। কি করছিস মা? খেয়েছিস? না মামুনি, খাইনি, এই তো এখন খাবো। আর আমি এই মাত্রই গোসল করলাম। তুমি খেয়েছ? কি করো? মেডিসিন নিয়েছ? মা, সব করেছি। তোর জন্য মনটা খারাপ লাগছে। তাইফা বলে, খুব তাড়াতাড়ি আমি ফিরবো মামুনি, তুমি সাবধানে থেকো। রাখি। কলটা কেটে একটা দীর্ঘশ্বাস ছাড়ে তাইফা। এর মধ্যেই রিমি ডাক আসলো, তাইফা খেতে আয়। অভি প্রান্তিকের মাথা টিপে দিচ্ছে। মহাশয় নাকি মাথা পেন করছে। অভি মনে মনে রেগে বলছে, আজব, নিজের কোনো ঢং করতে হয়, আর আমরা রেস্ট নিলেই প্রবলেম। প্রান্তিক অভির দিকে তাকিয়ে আবার চোখ বুজে বলল, এত কম খাও যে সুন্দরভাবে মাথা টিপতেও পারো না। অভি রাগে খটমট করে বলল, আজব, মাথা টিপলেও জ্বালা আর রেস্ট নিলেও উফ। এইবার প্রান্তিক মুখ টিপে হাসি না সামলাতে পেরে ঠিক করে হেসে দেয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ।